নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন আরেকটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলো। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেল রেলের তরফ থেকে। বন্ধুরা, রেলের তরফ থেকে নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 3115টি কিন্তু শূন্য পদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো 24/9/2024 এই ডেট থেকে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন কিন্তু চলছে। যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম যদি বয়স হয়ে থাকে 18 বছর, মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে এবং মাধ্যমিক পাস যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা রয়েছে। পাশাপাশি বন্ধুরা, সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু নর্মালি রয়েছে। সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না। তো এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ডাইরেক্টলি এখানে কিন্তু জয়নিং করিয়ে নিয়ে হবে। অর্থাৎ শুধুমাত্র ডিবির মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে কিন্তু সিলেকশন হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু বন্ধুরা এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা পরপর কিন্তু আলোচনা করব। তো লাস্ট ডেট তোমাদের কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, আরও সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে এই ভিডিওতে। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করলাম। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সবাই, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছিল 9/9/2024, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছিল। আর তোমাদের আবেদন কিন্তু শুরু হলো এই যে 24 সেপ্টেম্বর থেকে। তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। লাস্ট ডেট রয়েছে কিন্তু 23 অক্টোবর 2024। 23 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। লাস্ট ডেট কিন্তু 23 অক্টোবর 2024। তো বন্ধুরা, এই নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করে দেবে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? তো এখানে দেখতে পাচ্ছি 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এই টাকাটা কাদের লাগবে? ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা আবেদন ফিস দিতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাদের কিন্তু কারোর 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এই টাকাটা কিন্তু তোমরা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড দেখতে পাচ্ছ, এসবের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সার 1-এ যেটা বলা আছে, অ্যানেক্সার 1 যে সার্টিফিকেটটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের এসসি সার্টিফিকেট, এটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট। এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল আপ করতে হবে। তারপর কম্পিটেন্ট যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু বন্ধুরা স্টাম্প লাগিয়ে নিতে হবে। তারপর তোমাদের যখন ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু এটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এই সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু ডিবিতে কিন্তু যেতে পারবে না। সমস্ত কাস্টের জন্য কিন্তু রয়েছে, এটা কিন্তু এসসি এসটিদের জন্য এবং পাশে ওবিসিদের জন্য রয়েছে। সমস্ত কাস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট কিন্তু রয়েছে। তো এইভাবে সমস্ত ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা রয়েছে সবার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ডকুমেন্টসে ভেরিফিকেশন হবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সেক্ষেত্রে অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে। স্টেট সার্টিফিকেট তোমাদের কিন্তু কোনো কাজে আসবে না। তোমরা যখন অনলাইন যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, তখন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে হবে বন্ধুরা। যেখানে তোমাদের কিন্তু প্রথমে বলা হচ্ছে খুব সুন্দর সুন্দর দেখলে কিন্তু বন্ধুরা কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদের তুলতে হবে। যেহেতু ওই স্ক্যান ফটোগ্রাফ, তোমাদের কিন্তু ফটো স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। পাশাপাশি সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের কিন্তু যে মার্কশিট, সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আইটিআই সার্টিফিকেট, এনসিবিটি এসসিবিটির তরফ থেকে যে সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে।
এবং এসসি এসটি ওবিসি ইডাব্লিউ যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। পিডাব্লিউবিডি যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো সমস্ত ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং পাশাপাশি বলা আছে তোমাদের সিগনেচার কিন্তু সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কোনো একটি যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে, কী কী তোমাদের করা যাবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। সিগনেচার দেখতে পাচ্ছ এখানে ব্লক বা ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে লিখলে কিন্তু হবে না, রিজেক্ট করে দেওয়া হবে সেক্ষেত্রে। লেফট থাম ইমপ্রেশন, যেটা তার সাইজ কিন্তু একটা নির্দিষ্ট আকারের মধ্যে কিন্তু হতে হবে, লেফট থাম ইমপ্রেশন। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ এটাও কিন্তু একই রকম বলা আছে, এর সাইজ কিন্তু সঠিক হতে হবে। এবং পাশাপাশি যেটি তোমাদের যে বক্সটা দেওয়া হয়েছে বক্সের বাইরে তোমাদের কিন্তু গেলে হবে না। কাস্ট সার্টিফিকেটও তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সঠিকভাবে দিতে হবে, যেটা এখানে কিন্তু বলা রয়েছে নট আপলোড অ্যান্ড নট অবটেন্ড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তো এখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি তোমরা সাবমিট যদি না করো, অর্থাৎ আপলোড যদি না করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। পেমেন্ট ফিস পে যদি না করো সেক্ষেত্রে রিজেক্ট করা হবে। এবং এইভাবে কিন্তু দেখছে কোয়ালিফিকেশনের যে কোনো আচ্ছা যাদের ডকুমেন্টস আছে তার মধ্যে যদি যে কোনো একটি যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে। পাশাপাশি আরও যেগুলো বলা হচ্ছে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই সিঙ্গেল ক্যান্ডিডেট, একজন প্রার্থী একটি পোস্টের জন্য কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড বাই এনি আদার্স মোড দ্যান অনলাইন মোড, এখানে শুধু তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো মোডে অ্যাপ্লাই করলে এখানে কিন্তু হবে না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এগুলো তোমরা মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আচ্ছা এখানে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স যেটা বলা হচ্ছে মিনিমাম কিন্তু 15 বছর তোমাদের বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু 24, 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট হোক বয়সে 5 বছর ছাড় রয়েছে, সেক্ষেত্রে বন্ধুরা 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, সেক্ষেত্রে বন্ধুরা 15 থেকে তোমরা কিন্তু 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। পাশাপাশি আছে বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে। তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু লাগবে, এবং এর সাথে আর একটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে 50% মার্ক তোমাদের কিন্তু লাগবে, 50% নাম্বার, এবং তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। আইটিআই এই যদি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই করতে হবে এনসিপিটি এসসিপিটির তরফ থেকে, দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস 50% সেখানে নাম্বার এবং আইটিআই যোগ্যতা যদি থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে বিষয়। পাশাপাশি তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ করে দেখে দিই, দেখে নাও বন্ধুরা। এই যে স্ট্যান্ড রেলওয়ের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছিল, যেখানে অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছিল 9/9/2024 কিন্তু পাবলিশ হয়েছিল, তখন আমি আপডেট দিয়ে দিয়েছিলাম। আর এই 24-এ তোমাদের কিন্তু সেপ্টেম্বর এই দিন থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে অনলাইনে বন্ধুরা শুরু হলো। তো এখানে অফিসিয়াল নোটিশটি বেরিয়েছিল কিন্তু অনেক আগে, দেখতে পাচ্ছ। আর আবেদন শুরু হলো কিন্তু 24শে সেপ্টেম্বর থেকে। তো এখানে তোমাদের যেটা নিয়োগ যেটা হচ্ছে বিভিন্ন যে বন্ধুরা ওয়ার্কশপ বা ডিভিশন যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ। হাওড়া ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সিস রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো হাওড়া ডিভিশনে দেখতে পাচ্ছ 659টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। ডিলিওয়ার ওয়ার্কশপ এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ট্রেড রয়েছে এবং দেখতে পাচ্ছ 612টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এবং সাথে সাথে কিন্তু আরও রয়েছে শিয়ালদহ ডিভিশন রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ রয়েছে, মালদা ডিভিশন রয়েছে, এবং দেখতে পাবো আসানসোল ডিভিশন। এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে, যেখানে টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে 3115টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আবেদন কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই করতে পারবে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হবে, এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দেওয়া থাকবে। তো এই ট্রেনিংটা তোমাদের যদি নেওয়া থাকে সেক্ষেত্রে কী বেনিফিট রয়েছে সেটা কিন্তু আমি জানাবো। তার আগে আমি এই পয়েন্টে আমি আসবো, এই পয়েন্টে থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো তোমাদের কী বেনিফিট রয়েছে, দেখতে থাকবো বন্ধুরা। আর সাথে সাথে বলে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে।
তো এখানে আরেকটা বিষয় যদি দেখে নাও, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে সংখ্যক ক্যান্ডিডেট হচ্ছে তার কিন্তু 1.5 গুণ প্রার্থী কিন্তু এখানে ডিবিতে কিন্তু ডেকে নেওয়া হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের ডেকে নেওয়া হবে। এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। পাশাপাশি যে মূল জায়গাটা আমি বলবো সেটা একটু দেখে নাও। তো সামনে কিন্তু গ্রুপ ডি কিন্তু আসছে, সামনে গ্রুপ ডি আসছে, সেই গ্রুপ ডিতে কিন্তু তোমাদের ভালো একটি কিন্তু বেনিফিট থাকবে, ভালো একটা বেনিফিট থাকবে যদি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি তোমাদের নেওয়া থাকে। আমি সেই জায়গাটা বের করে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে বলা আছে 20% কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু থাকবে। কোথায় দেখতে পাচ্ছ? এই যে গ্রুপ ডি, এখানে কিন্তু একটি কোটা রয়েছে, এখানে সিসি এ একটি কিন্তু কোটা রয়েছে। এই কোটায় তোমাদের কিন্তু 20% সিট কিন্তু সংরক্ষিত থাকবে। যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেবে, সার্টিফিকেট থাকবে, তাদের কিন্তু এই কোটায় কিন্তু ফেলে দেবে, সিসি এ এই কোটায় কিন্তু ফেলে দেবে। সেখানে কিন্তু 20% সিট কিন্তু তোমার জন্য সংরক্ষিত থাকবে। এখানে গ্রুপ ডির মধ্যে কিন্তু এই সিসি এ কোটা কিন্তু রয়েছে। লেভেল 1-এর কিন্তু স্যালারি থাকবে বন্ধুরা, যেখানে লেভেল 1-এর কিন্তু স্যালারি থাকবে, গ্রেড পে কিন্তু 1800 টাকা থাকবে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের বেনিফিট এটাই যে যদি এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের রান কিন্তু হবে না বন্ধুরা, রান কিন্তু হতে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হবে, অর্থাৎ রিটেনে, গ্রুপ ডিতে কিন্তু রিটেনটা হবে, কিন্তু কোনো রকমের রান কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হবে না। আর কি হবে না? আর হবে না হচ্ছে পিইটি পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু তোমাদের থাকবে না যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি নেওয়া থাকে। আর সাথে সাথে আরেকটা বেনিফিট তোমাদের রয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু কাট অফ অনেকটা কম নামে। তো 30, 40 এবং 50-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু থাকে, 50-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ থাকে। অর্থাৎ অন্যান্য ফ্রেশার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের তুলনায় কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা নিয়ে থাকবে তাদের কিন্তু কাট অফ অনেক কম থাকবে। আর এইসব রান হবে না, পিইটি পরীক্ষা হবে না, কোনো কিছুই কিন্তু এখানে হবে। শুধুমাত্র রিটেন এক্সাম কিন্তু হবে শুধু গ্রুপ ডিতে যদি তোমরা অ্যাপ্লাই করো। তো ভালো কিন্তু একটা বেনিফিট তোমাদের জন্য থাকে। তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমার নিতে পারো, এখানে কিন্তু 1 বছরের ট্রেনিংটা এখানে দেওয়া হয়। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, যদি ভালো মনে করো, অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো, বা এখানে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমরা নিতে পারো। ভালো সুবিধা রয়েছে বন্ধুরা, রেলের তরফ থেকে ভালো সুবিধা রয়েছে, বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিংগুলো দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়, তো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেশারদের তুলনায় তোমরা কিন্তু বেনিফিট অবশ্যই পাবে, এটা আমি অন্তত বলতে পারি। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। দেখতে পাচ্ছ এখানে 23শে অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমাদের জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, আর চ্যানেলটি যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটা প্রেস করে রাখো। আর এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।